আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আজ আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ফেসবুকে একটা ভিডিও কমপ্লিট এসইও করবেন এবং সেই ভিডিওটা ভাইরাল করবেন। দেখেন আমার স্ক্রিনের উপরে কয়েকটা ভিডিও আমি শো করছি, এই ভিডিওগুলো কিন্তু কয়েক মিলিয়ন ভিউজ আসছে এবং এটা দেখতে পাচ্ছেন যে আপনারা আমার আইডি থেকে কিন্তু ভিডিওগুলো শো করছি। তো যারা আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করেন তারা কিন্তু জানেন যে এটা আমারই প্রোফাইল। তো ফেসবুকে আমি একটা পেজ ক্রিয়েট করেছিলাম এবং এই এসইও ওয়ার্ডটা লক্ষ্য করার জন্য একটা ভিডিও আপলোড করি নর্মালি, এবং তারপরে ফেসবুক কিন্তু আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছে, যেগুলো দেখার পর আমি বুঝতে পারলাম যে ফেসবুকে এসইওর গুরুত্বটা কতটা বেশি। এখান থেকে দেখেন ফেসবুকে এই জিনিসগুলো আমি মিস্টেক করেছি, যেগুলো ফেসবুক একদম নীল মার্ক করে মানে ব্লু টিক দেওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু ব্লু টিক দেয়নি এবং এগুলো কিন্তু আমি ভুল কাজ করেছি, যার জন্য ফেসবুক কিন্তু আমাকে সাজেশন করেছে বেটার পারফরমেন্স করার জন্য আমাদের এই কাজগুলো করা দরকার। বাট এর জন্য কিন্তু আমাদের ভিডিওটা এসইও করতে হবে। এসইও মিন সার্চ অপটিমাইজেশন ইঞ্জিন, যেটা কিন্তু আমাদের ভিডিওটাকে সার্চ ইঞ্জিনের বা ভিডিওটা সকলের কাছে পৌঁছানোর জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ। যদি আপনি ইউটিউবে সার্চ করেন হাউ টু রিমুভ ফেসবুক ইস্যু, দেখতে পাবেন যে 3-4 নম্বরে আমার ভিডিওগুলো শো করছে, বা হাউ টু হ্যাক ওয়াইফাই দেখবেন একটা শর্ট ভিডিও সামনে আসছে। এগুলো হচ্ছে এসইও মিন, এটা কিন্তু সার্চ অপটিমাইজেশনে সবার প্রথমে এসে, যার ফলে কিন্তু ভিডিওগুলো সামনে শো করছে। এবার ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু এমন ব্যাপার আছে যে বেটার পারফরমেন্স বা সকলের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক কিন্তু বেশ কিছু জিনিস আমাদেরকে সাজেশন করে। এখানে এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে ফেসবুক আমাদেরকে দেখেন, আমি যদি এই ভিডিওতে কিন্তু ভিউজ 36টা এসছে, মানে খুবই কম ভিউজ, এবং সি ইনসাইটস অ্যাডসে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। ফেসবুক কিন্তু এই পোস্টের যে রিচ আছে সেটা কিন্তু লিমিটেড করে দিয়েছে, বিকজ এই ভিডিওটা কিন্তু আমি কোনো রকম এসইও করিনি বা নর্মালি কিন্তু আপলোড করে দিয়েছি, কোনো থাম্বনেল লাগাইনি, কোনো কিছুই করিনি, যার জন্য ভিডিওটা এমন হয়েছে। দেখেন আমি লার্ন মোডে যদি ক্লিক করি, এখান থেকে ওয়েট জাস্ট লার্ন মোডে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে ইওর ক্যাপশন ঠিক আছে, ইওর ভিডিও মিউজিক, ইওর ইজ রিকমেন্ডেড রেজুলেশন ঠিক আছে, এবং এর পোস্ট কন্টেন্টস সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিডিওর ভিউজ কিন্তু ফেসবুক নিজে থেকেই ফ্রিজ করে দিয়েছে। বিকজ এই ভিডিওটা দেখেন যে ইওর ভিডিও ইজ নট রিকমেন্ডেড এখানে লেখা আছে এক্সপেক্ট রেশিও, কারণ এই ভিডিওর কিন্তু রেশিওটা আমি ঠিকঠাক করিনি এবং এই ভিডিওতে আরো আমি ভুল কাজগুলো করেছি, যেগুলো কিন্তু বেটার পারফরমেন্স করার জন্য ফেসবুক দিয়ে দিয়েছে। এখান থেকে যদি এই পোস্টের আরো নিচের দিকে আমি আসি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবো টাইপস ফর বেটার পারফরমেন্স সি অল। তো জাস্ট এই সি অলে ক্লিক করেছি এবং তারপর দেখেন যে এই কাজগুলো আমাদেরকে ফেসবুক করতে বলছে, যেগুলো করলে আমার ফেসবুক ভিডিওগুলো কিন্তু ভিউজ আসবে। এগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে আমাকে রিকমেন্ড করছে এবং দেখেন এগুলো কিন্তু অলরেডি আমি ইউজ করেছি, যার জন্য এগুলো কিন্তু সামনে দেওয়া আছে। তো এই কাজগুলো সম্পূর্ণ কি কি কাজ করলে আমাদের ফেসবুকে ভিউজ আসবে এবং ভিডিওটা এসইও হবে, সেটার কিন্তু মূল প্রসেস আজকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু প্রথম থেকে আপনাদের বোঝাচ্ছি যে একটা ভিডিও এডিটিং করা থেকে শুরু করে কিভাবে আপনি সেই ভিডিওতে সঠিকভাবে এসইও করবেন তার মূল প্রসেস। এখানে দেখেন প্রথমে বলেছে ইউজ ইমোজি ইন ইওর ক্যাপশন। আমাদের ভিডিও আপলোড করার সময় প্রথমে যেখানে আমি আপলোড করছি সেখানে কিন্তু ইমোজি দিতে হবে, এবং ইনক্রিজ লেন্থ, ভিডিও লেন্থ ঠিক করতে হবে, এবং সমস্ত বিষয়গুলো কিন্তু আমি একের পর এক ভিডিও আপলোড করা থেকে শুরু করে এডিটিং করা থেকে সবকিছু বুঝেছি, কারণ আপনারা কিন্তু বুঝতে পারেন যদি পড়ে পড়ে বুঝিয়ে দেয় এবং যদি এডিটিং এর ক্ষেত্রে এবং আপলোড করার ক্ষেত্রে না বোঝায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম এখান থেকে আমি চলে আসবো আমাদের যে এডিটিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে। আমি কিন্তু এখান থেকে ক্যাপকাট অ্যাপ ইউজ করছি, আপনি কিন্তু চাইলে অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট নিউ প্রজেক্ট এখানে আমি ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেকশন করব। দেখেন এখান থেকে প্রচুর ভিডিও কিন্তু আমার মোবাইলে আছে, তো জাস্ট যে কোনো একটা ভিডিও কিন্তু আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। তো এখান থেকে সাধারণ ধরেন এই ভিডিওটা আমি এখন এডিটিং করছিলাম, সামনে এসে তো এই ভিডিওটা আমি সিলেকশন করছি, জাস্ট এবার এখান থেকে আমি অ্যাড করব। এবার যদি আপনি রিলস আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এইভাবে সাইডের দিকে দেখতে পাবেন, অ্যাপের সাইডের দিকে দেখতে পাবেন যে একটা টাস্ক বার আছে নিচের দিকে, এই যে নিচের দিকে একটা টাস্ক বার আছে। তো জাস্ট এইভাবে আপনি স্ক্রল করবেন এবং এখান থেকে আপনি এক্সপেক্টেড রেশিও, তো জাস্ট এই এক্সপেক্টেড রেশিও এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু ফেসবুক দুটো রেশিও কিন্তু মেনশন করে দিয়েছে, একটা হলো যে এই 9:16 এবং আদার একটা দিয়েছে 1:1। আপনি এবার কোন রেশিওতে আপনার ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে। এবার আমি যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আমি জাস্ট 1:1 এটা সিলেকশন করলাম। করার পরে ভিডিওটা
স্ক্রিনে ভিডিওটা দেখেন যে বড় ছোট যাই হোক না কেন আমি কিন্তু 1:1 এই মাপটাই কিন্তু রেখে দেবো, বিকজ ফেসবুক কিন্তু এটা আমাদেরকে মেনশন করে দিয়েছে এসইও করার ক্ষেত্রে কিন্তু এইগুলো করলে কিন্তু বেটার পারফরমেন্স এবং ফেসবুক কিন্তু নিজে থেকে রিস্ক দেবে, সেটা কিন্তু আমার ভিডিওতে বলে দিয়েছি। আপনারা কিন্তু সেম যদি আপনারা আপনাদের ইনসাইটসে যান তাহলে কিন্তু এইগুলো ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওতে কিন্তু এই উপরের দিকে এমন একটা কভার পিকচার অ্যাড করতে হবে যেটা দেখে সকলে কিন্তু আকৃষ্ট হয়। তো দেখেন এখানে কিন্তু কভার নামে একটা অপশন দেওয়া আছে, তো জাস্ট কভার এই অপশনে আমি ক্লিক করবো এবং তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন নিচের দিকে দেওয়া আছে, তো নেক্সট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাড ফটো এই অপশনটা খুঁজে পাবেন, অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এবার অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু আগে থেকে যে কোনো এডিটিং সফটওয়্যার আপনি কিন্তু এর জন্য পিক্সেল অ্যাড, ফটো ল্যাব যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনাকে সর্বপ্রথম একটা থাম্বনেল তৈরি করে নিতে হবে। ইউটিউব ভিডিও আপলোড করেন, ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেল ইউজ করেন সেই ধরনের একটা থাম্বনেল তৈরি করে নিতে হবে। আগে থেকে কিন্তু থাম্বনেল আমি তৈরি করে রেখেছি যে রিলস ভাইরাল করুন এসইও করে, তো আমি এটা কিন্তু সিলেকশন করে এর নিচের দিকে যে অ্যাড অপশন আছে অ্যাড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনের উপরে শো করছে, তো জাস্ট এখান থেকে কিন্তু এটা আমি এইভাবে বড় করে দেবো। দেখেন এটা কিন্তু বড় করে দিয়েছি। এটা বড় করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে রিলস ভিডিও ভাইরাল করলে, ভাইরাল এসইও করলে, এটা কিন্তু আমি লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এর ভিডিও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিচের দিকে আছে, তো এই সাইড দিকে স্ক্রল করবো, এই যে নিচের দিকে যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে, তো জাস্ট ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ব্ল্যাক অপশনটা সিলেকশন করব। এটা কিন্তু এখানে শো করছে না, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, যখন শুধু এই যে রিলস ভিডিও ভাইরাল এটাই কিন্তু শো করবে, আদার্স কোনো কিছু কিন্তু শো করবে না, এগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে। তো দেখেন এবার আমি উপরের দিকে যে ডান অপশন আছে, তো জাস্ট এই ডান এই অপশনে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তাহলে কি হলো যে এই ভিডিওতে কিন্তু একটা থাম্বনেল অটোমেটিক্যালি আমি কিন্তু ফেসবুক থেকে অ্যাড করে নিলাম। পরবর্তীতে আমার থাম্বনেল লাগানোর কোনো ঝামেলা থাকবে না এবং ভিডিওটা কিন্তু এডিটিং সফটওয়্যারের মতো যতগুলো কাজ এগুলো কিন্তু করা হয়ে যাচ্ছে। এবার ভিডিওটা কিন্তু আমার কত সেকেন্ডের হতে হবে এটা কিন্তু ফেসবুক মেনশন করে দিয়েছে। ভিডিওটা কিন্তু অবশ্যই আমাদের 3 মিনিট ওভার হতে হবে। যদি আমি একটু সিন সাইডস যাই এখান থেকে, তাহলে এটা কিন্তু রেশিওটা ফেসবুক দিয়ে দিয়েছিল মোবাইল রেশিও, তারপর ইনক্রিজ দ্য লেন্থ দেখেন 3 মিনিট দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই 3 মিনিটের হতে হবে, এটা কিন্তু দিয়ে দিয়েছি এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে, এগুলো পরবর্তী যাচ্ছি। তো আগে সর্বপ্রথম লেন্থ এবং ভিডিও এডিটিংটার ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো দেখেন ভিডিওটা কিন্তু আমাদের 3 মিনিট হবে, তো 3 মিনিটের ভিডিও আমি যেহেতু করবো না, তো এবার আমাদের কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করা পারে। এবার যেহেতু বলেছিল যে আমাদের ভিডিওর যে রেজুলেশন আছে সেটা কিন্তু ঠিক ইনক্রিজ করতে হবে, ভিডিও রেজুলেশন কিন্তু ইনক্রিজ করতে হবে। কোথায় উল্লেখ করেছে ব্যাপারটা, যদি আমি এখানে যাই এবং তারপর নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ ইওর ভিডিও রেজুলেশন 720, এটা কিন্তু আমাদের পিতে আমাদের এক্সপোর্ট করতে হবে। তো দেখেন যে উপরের দিকে যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, এটা কিন্তু 720 না আরো বেশি আছে, 1080 আছে। তো আমাদের এটা কিন্তু করলে এসইওর আওতায় পড়ে যাবে। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা জাস্ট আমি কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু সেম ভাবে ভিডিওটা আপনাদের মোবাইল ফোন থেকে এইভাবে এডিটিং করে নেবেন। এবার কিন্তু এডিটিং এর পার্ট মেডিকেল, এবার ভিডিওটা আপলোড করার পালা। এখান থেকে দেখেন ভিডিও আপলোড করার আগে সর্বপ্রথম যে ভুল কাজটা করি, ভিডিওটা কিন্তু কোনো অ্যাট্রাকটিভ কোনো কিছু কিন্তু রিনেম করি না। দেখেন এই ভিডিওতে আমাদের আসতে হবে, আসার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো যে একটা 3 লাইন কিন্তু আছে, এই 3 লাইনে কিন্তু ক্লিক করতে হবে এবং তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে রিনেম নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে, রিনেম। তো জাস্ট এই রিনেম এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। রিনেমে ক্লিক করবার আপনি ভিডিওতে কি লিখবেন, মানে ভিডিওর উপরে যে টাইটেল আছে টাইটেলটা কি লিখবেন সেটা কিন্তু এখানে সর্বদা আপনাকে লিখতে হবে। দেখেন, তো দেখেন এখানে কিন্তু আমি লিখেছি যে ফেসবুক ভিডিও কিভাবে এসইও করবেন, একটা লেখা কিন্তু আমি লিখে দিয়েছি। লেখার পর এই লেখাটা কিন্তু আমি কপি করে এখান থেকে কপি করে নেবো। তো আপনারা কিন্তু সেম ভাবে এই লেখাটা কপি করে নেবেন। এবার দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে সেভ অপশন আছে, তো জাস্ট এই সেভ অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু কোনো ইমোজি বা কোনো মার্ক কিন্তু ইউজ করা যাবে না। তো সেভ অপশনে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এবার সরাসরি চলে যাবো আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে। এবার এখান থেকে বলেছিল যে সাউন্ড, এখান থেকে নিজস্ব ভয়েস কিন্তু অবশ্যই থাকতে হবে আমার, এবং এখান থেকে কমেন্ট অপশন যেটা আছে এটা কিন্তু অবশ্যই অন রাখতে হবে। তো সেগুলো কিন্তু ভিডিও আপলোড করার সময় দেখাচ্ছি আমি। এবার আমাদের ফেসবুক পেজের হোম পেজে আমরা চলে এসেছি। চলে আসার পরে এখান থেকে উপরের দিকে আমরা কিন্তু একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, জাস্ট প্লাস আইকনে আমি ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে পোস্ট, স্টোরি, রিলস
সবকিছু অপশন খুঁজে পাবেন। তো আমি সাধারণভাবে বলবো আপনি কিন্তু পোস্ট অপশনটা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করবার যে ভিডিওটা আপনি এডিটিং করছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেকশন করুন। সিলেকশন করার পরে এখান থেকে বলছে সে অ্যাবাউট দিস, এই ভিডিও সম্পর্কে আপনি কিছু বলুন। তো এখান থেকে তার মানে আপনার ভিডিওর টাইটেলটা কিন্তু লিখতে বলছে, কোনো কিছুই লেখার দরকার নেই। আপনি জাস্ট এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন যে নেক্সট অপশন আছে, তো জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবার এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উপর দিকে অ্যাড টাইটেল এবং ডেসক্রিপশন আছে। সর্বপ্রথম কাজ হবে যে টাইটেলটা আপনি লিখেছিলেন সেই টাইটেলটা কিন্তু এখানে সম্পূর্ণ পেস্ট করে দেওয়ার পরে এবং ডেসক্রিপশনে কিন্তু এই টাইটেলটা সেম ভাবে আপনি পেস্ট করবেন। তারপর ভিডিওতে আপনি এমন কিছু অ্যাট্রাকটিভ আপনার ইমোজি ইউজ করতে হবে, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছিল ফেসবুক বেটার পারফরমেন্স করার জন্য। তো সেটাই কিন্তু এখান থেকে আমি ইউজ করছি। তো দেখতে পাচ্ছি একটা ট্যাগ অপশন কিন্তু আমি ইউজ করছি এবং তারপর এখান থেকে নিচের দিকে ডেসক্রিপশনে এসে আপনারা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগে ক্লিক করবেন, তো যে হ্যাশট্যাগ আছে তো ফেসবুক, এইভাবে কিন্তু ভিডিও রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু বেশি ইউজ করা যায়, মানে 5 থেকে 10টা হ্যাশট্যাগ কিন্তু আপনি ইউজ করবেন। বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু ভিডিওটা কিন্তু সাজেস্ট পোস্টে যাবে না। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করার চেষ্টা করবেন এবং আপনি অবশ্যই একটা জিনিস রাখবেন, আপনার ফেসবুক যে পেজ আছে সেই পেজের নামটা কিন্তু হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন। যেহেতু বাংলা টেকলে আছে তো ফেসবুক পেজের যে নামটা সেটা কিন্তু অবশ্যই মার্ক করে হ্যাশট্যাগ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে ব্যাপারটা। এবার তারপর নিচের দিকে উপরের দিকে দেখতে পাচ্ছি হাউ পাবলিক পোস্ট, এটা কিন্তু পাবলিক পোস্ট অবশ্যই করে রাখবেন এবং এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু অ্যাড টু প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে রিলেটেড ভিডিও আপনি আগে আপলোড করেছেন, যে ফেসবুক ইস্যু, ফেসবুক এসইও কিভাবে করতে হয়, এখান থেকে নতুন প্লেলিস্ট আপনি এখান থেকে অ্যাড প্লেলিস্ট তৈরি করে যে ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো একটা ক্যাটাগরির মধ্যে আপলোড করবেন। যেহেতু আমি ফেসবুক ভিডিও এসইও কিভাবে করবেন বা ফেসবুকে ভাইরাল কিভাবে করবো এগুলো যেহেতু আমি আপলোড করেছি সেগুলো কিন্তু একটা ক্যাটাগরি। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর প্লেলিস্টে একটা নতুন নাম দেবো, এখান থেকে ফেসবুক ভিডিও এসইও লিখে সেভ অপশনে ক্লিক করব। নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু এই ভিডিওটা একটা প্লেলিস্টের মধ্যে থাকবে। আপনি কিন্তু ফেসবুকে একটা প্লেলিস্ট তৈরি করেন, প্লেলিস্ট কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল করতে। যেহেতু আপনি ব্লগ ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু ব্লগের জন্য ফুড ব্লগিং করছেন সেগুলো কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে রাখবেন, মানে একটা লিস্ট রাখবেন। যদি আপনি সেই চ্যানেলে যদি আবার দেখেন যে ট্রাভেল ভিডিও করছেন সেগুলো কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে রাখবেন। যদি ড্যান্স দেখেন সেগুলো কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে রাখবেন। যদি টেক করেন সেগুলো কিন্তু একটা ক্যাটাগরি রাখবেন। তাহলে কি হবে যে ভিডিওগুলো কিন্তু আপনার যারা ইউজার আছে তাদের কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে এবং আর যারা আপনাকে ফলো করছে তারা কিন্তু আপনার ক্যাটাগরি বেসিস ভিডিওগুলো দেখবে এবং ভিডিও ভিউজ কিন্তু ইনক্রিজ প্রচুর পরিমাণে হবে। এটা কিন্তু অবশ্যই করবেন। এবার নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে সি মোর অপশন সেটিং আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি কোনো গ্রুপের সাথে জয়েন হতে পারেন তাহলে কিন্তু শেয়ার গ্রুপে ক্লিক করে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারেন। এবার কিন্তু ফেসবুকের এই ভিডিওতে যদি আপনি ক্যাপশন অপশনটা অন করেন, ফেসবুক যেহেতু আমাদেরকে বলে দিয়েছে ক্যাপশন অপশনটা আপনারা অন করতে, তাহলে কিন্তু ভিডিওটার ভিউজ ইনক্রিজ হবে। তো ক্যাপশন অপশনটা আপনারা অবশ্যই অন করবেন। এবার এই সমস্ত কাজগুলো করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে যে শেয়ার নাও বলে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট এই শেয়ার নাও অপশনে এবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিও, এবার কিন্তু একটা ভিডিও আপনাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনাদের কেমন থাকতে হবে। একটা ভিডিওতে আমি তারপর এসেছি আমার ভিডিও ইনসাইডসে এবং দেখেন যে এখানে কিন্তু টিক মার্ক এটা কিন্তু উঠে আসবে আপনি যদি ভিডিওটা এসইও করে আপলোড করেন। তো এখান থেকে লার্ন মোর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর ভিডিও হ্যাজ ক্যাপশন থেকে শুরু করে নিয়ে ইওর পোস্ট কন্টেন্টস এ ভিডিও অর ফটো সবকিছুই কিন্তু টিক মার্ক এবং টিক মার্ক লেখা উঠে আসবে। তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটা এসইও হয়ে করে আপনি ফেসবুকে আপলোড করেছেন এবং এসইও করে যদি কমপ্লিট নিয়ম মেনে যদি ফেসবুক ভিডিও আপলোড করে থাকেন আপনি তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। আদারওয়াইজ যদি আপনি যেমন তেমন ভিডিও আপলোড করতে থাকেন এবং ফেসবুকে কোনো নিয়ম মানছে না তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তো আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি এবং এই বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আপনার সাথে ইসমাইল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।